আজকের এই মহৎ সভার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত এলাকার মুরব্বিয়ান কেরাম, উপস্থিত হাফিজি মাদ্রাসার আলহাজ আব্দুল হাফিজ চৌধুরী হাফিজি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকবৃন্দ, গ্রহণ করেন আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা এমন এক স্থানে এখানে উপস্থিত হয়েছি, আমাদের পাশেই ঘুমিয়ে আছেন হযরত শাহজালাল আমনী রহমতুল্লাহি আলাইহি অন্যতম সফর সঙ্গী হযরত তাজউদ্দিন কুরাইশি রহমতুল্লাহি আলাইহি। আউলিয়াদের কারণে এই দেশে ইসলাম এসেছে, আমরা আজকে এখানে মাহফিল করতে পারছি। আমাদের উচিত আউলিয়া কেরামের ওসিলা নিয়ে, আউলিয়া কেরামের যে খেদমত করে গেছেন, যেভাবে করে গেছেন সেভাবে আমরা চলা। আমরা আউলিয়া কেরামদের ইসালে সব মাহফিল করে থাকি। আমাদের উচিত ইসালে সব মাহফিলকে কোন আনুষ্ঠানিকতা শুধু না করে, শুধু একটা মেলা মনে না করে, আমরা এই ইসালে সব মাহফিলকে যেন আমরা সুন্দর মতো সহজেসানি করতে পারি। আউলিয়া কেরামের উপর সহজেসানির কারণে যারা আমরা সহজেসানি করবো, যারা আমরা কোরআন তেলাওয়াত করি, দুরূদ শরীফ পড়ি, বিভিন্ন মিলাদ পড়ি এবং আজকে আমাদেরই হয়। আউলিয়া কেরামকে আল্লাহ তাআলা অনেক উন্নত অবস্থায় রেখেছেন। তাদের কাছ থেকে আমাদের ফয়েজ নেওয়া, তাদের মাজার থেকে আমাদের ফয়েজ নেওয়া উচিত। শুধু আমরা জামাত লাগিয়ে হয়তো সময় কাপড় না করে আউলিয়া কেরামদের তাজকিরা করব, এটাই আমাদের ইসালে সবের মূল উদ্দেশ্য হওয়া উচিত। হাফিজি মাদ্রাসার ছাত্ররা আছেন, আজকে আপনারা হয়তো পাগড়ি নিয়ে যাবেন। আগে হুজুর ওয়াজ করেছেন যে হাফিজি মাদ্রাসাটা হল বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, সবচেয়ে বড় বিদ্যাপীঠ। কারণ আমরা মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় যা পড়ানো হয়, দেখা যায় যে কোরআনের পাঠ পড়ানো হয়, বিভিন্ন অংশ পড়ানো হয়, কিন্তু হাফিজি মাদ্রাসায় যারা থাকেন, যারা পড়েন, আপনারা পুরো কোরআন মুখস্থ করেন। যার কারণে আল্লাহ আপনাদেরকে হাফিজ হওয়া অনেক বড় একটা গৌরবের ব্যাপার, এবং এই হাফিজিকে ধরে রাখা, এই হাফিজ কোরআন শরীফের উপরে আমল করে জীবনের প্রতিটি ক্ষেত্রে চলা একজন হাফিজের অপরিহার্য কর্তব্য। তার কোন একজন লোক যে হাফিজ হওয়ার পরে কোরআন শরীফ পুরোপুরি মুখস্থ করার পরে অবহেলা করে, না পড়ে, কোরআন শরীফ মুখস্থ করছিলাম, আমার বাবা বলছিলেন আমি ভুল করে পড়ছি, আমার দাদা চাচ্ছিলেন যে আমি হাফিজ হবো, যে না আমি হাফিজ হয়েছি, এটা মনে না করে যে কোরআন শরীফ যারা মুখস্থ করবে, যারা হাফিজ হবে ভবিষ্যতে, যে তোমরা সবাই এই কোরআনের আলোয় নিজের জীবনকে আলোকিত করতে পারো, এই চেষ্টা করবে। যারা এখানে খেদমতে আছেন, বিশেষ করে আমাদের জনাব আব্দুল হাকিম সাহেব সহ এই পরিবারের যারা আছেন, ওনাদের চাওয়া, ওনাদের ইচ্ছা, যা আমি আলোচনা করে শুনলাম যে এই এলাকার ছেলেরা মানুষের মতো মানুষ হবে, এই এলাকার গৌরব দেখে আনবে, ওনারা এটাই চান। আমি যা শুনেছি যে এলাকার সবার সর্বস্তরের মানুষের সহযোগিতা ওনাদের সাথে আছে, ভবিষ্যতে এই সহযোগিতা থাকবে। আর হাফিজ যারা ভালো যাবেন, আপনারা মনে রাখবেন, অনেক হাফিজ দেখেছি, দু একজন হাফিজ যারা একটা ছোট মাদ্রাসা থেকে পড়ে যাওয়ার পরে যদি তোমার জিজ্ঞাসা করা হয় যে তুমি কোন হুজুরের কাছ থেকে পড়ে আসছো, তখন লজ্জায় মাথা নত করে যে আমি এই হুজুরের নাম বলবো কিভাবে, আমি তো অনেক বড় একজন হয়ে গেছি। এই ধারণা যাদের আছে, কিছু লোক আছে যারা নিজেদের মুর্শিদকে গালি দেয়, যারা নিজেদের মুর্শিদকে হাওয়া পরিষদ প্রতিপন্ন করতে চায়, অনেক বড় বড় হুজুরের ব্যাপারে খারাপ কথা বলে। আমরা তাদের সাথে না গিয়ে আমরা সবসময় যে দেখবো যে আল্লামা সাহেব রাসূলুল্লাহ রহমতুল্লাহি আলাইহি কিভাবে ওনার মুরিদদেরকে, ওনার অনুসারীদেরকে কিভাবে সবক দিয়ে গেছেন, কিভাবে পথ দেখে গেছেন, আমরা সেই পথ অনুসরণ করবো। অনেক বড় বড় হুজুর আছে, এই হুজুরটা কিভাবে আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তার উপরে আমরা চলবো। আমাদের নিজেদের মন গড়া মতবাদে আমরা বিশ্বাসী হব না। সামান্য কিছু বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি যে আমি তো আমার মুর্শিদ থেকে অনেক বড় হয়ে গেছি, আমার বুজুর্গ থেকে অনেক বড় হয়ে গেছি, হাফিজ মাদ্রাসা যারা পড়ে যাচ্ছেন, আপনারা এক সময় দেখা যেতে পারে এই বাংলাদেশের সর্বোচ্চ হাফিজ মাদ্রাসা যেটা, এটা আপনি প্রধান হয়ে গেছেন, কিন্তু আপনারা এই হুজুরকে ভুলবেন না, আপনারা এই প্রতিষ্ঠানকে ভুলবেন না।
মনে রাখবেন আপনাকে হাতে করে এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে এবং এই হাফিজি মাদ্রাসাগুলোকে একত্রিত করার জন্য আল্লাহ সাহায্যের নির্দেশে 2006 ইংরেজিতে একটি বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন, ইয়াকুবিয়া হিজবুল কোরআন বোর্ড। এই বোর্ডের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ এই বছর প্রায় 248টা মতো মাদ্রাসা এই বোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে। আমি জনাবের সাথে আলোচনা করেছি যে আমাদের এই মাদ্রাসাটা ওই বোর্ডের অন্তর্ভুক্ত হবে এবং আমরা চেষ্টা করবো যে সাহেবুল রহমতুল্লাহ আলাইহি দুরুদে দুরুগানে দিনের বুঝিয়া বুঝুলুতে বর্ষার সঠিক নির্দেশনায় আমরা এই বোর্ডকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। দোয়া করবেন আপনারা যেন বোর্ডটা আরো অনেক এগিয়ে যায়। আর আপনারা আসলে আমি কোনো বক্তাও নেই, ওয়াজ তো জানি না, হুজুরা আছেন তো ওয়াজ করবেন। তারপরে আপনাদের সামনে বক্তা হয়েছে ভাই সাহেবের অনুমতি ক্রমে অনেকটা পেশারে বলতে হয় তো দোয়া করবেন যেন আমরা কোনোদিন রহমতুল্লাহ আলাইহি নাতি হিসাবে আপনারা যতটুকু মহব্বত করেন, আল্লাহ যেন এই মহব্বত থেকে কখনো আমাদেরকে বিচ্ছিন্ন না ঘটায়। আল্লাহ যেন সবসময় আপনাদের আমাদের একসাথে রাখে, আমাকে যেন আল্লাহ সাথে একসাথে আমরা যেতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আজকে যারা পাগড়ি নিয়ে যাচ্ছেন আপনারা সহি আকিদার উপর টিকে থেকে সহি শুদ্ধ হবে কোরআন শরীফ, যাদেরকে শিক্ষা দেবেন সহি শুদ্ধ হবে কোরআন শরীফ শিক্ষা দেবেন, সহি আকিদা শিক্ষা দেবেন। কখনো এমন অবস্থা ভিতরে ধারণ করবেন না যে আমি যদি কখনো মনে করি যে আমি অনেক বড় হয়ে গেছি, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় ধ্বংসের সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে অহংকার। অহংকার একটা মানুষকে ধ্বংস করে দিতে স্বাভাবিক মনে করেন একটা মন জ্বালায় রাখলে মোমবাতি যেভাবে আস্তে আস্তে শেষ হয়ে যায়, ঠিক এইভাবে অহংকার একটা মানুষকে খুব দ্রুত তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ঘটায়। আল্লাহ তো সবসময় আপনাদের আমাদের একসাথে রাখে, আমাদের যেন আল্লাহ তাআলা সাথে একসাথে আমরা যেতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। দুই নম্বর হাফিজ মোহাম্মদ ইলাহি খুইয়া চিত্র সাংগাগ্রা প্রধান কিশোরগঞ্জ। তিন নম্বর হাফিজ মোহাম্মদ আব্দুল হাফিজ, পিতা মোহাম্মদ লাল শাহ, সানা মরফুর। চার নম্বর হাফিজ মোহাম্মদ সির আহমদ, পিতা আব্দুর রহমান জাহাঙ্গীর করিম। পাঁচ নম্বর হাফিজ মোহাম্মদ রশিদুদ্দিন,
পিতা সুলমদ্দিন সাংনালপুর। Good night.